এখন আমাদের এখানে অভিজিৎ রয় নামে যে আমাদের দাদাটি আছে, যে রাজীব নাম দিয়ে তিনি এখানে যুক্ত হয়েছেন। জি, অভিজিৎ ওরফে রাজীব। দাদা, আপনি কেমন আছেন? জি দাদা, ভালো আছি। কেমন আছেন আপনারা? হ্যাঁ, জি জি, ভালো আছি। আপনি রাজীব দা মানে অভিজিৎ দা, আপনি জি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জি করতে পারেন। इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। আচ্ছা, আপনার কি রাজীব বলতে কোনো সমস্যা হচ্ছে আমাকে? না না, রাজীব বলতে না, আমরা তো আপনার যে যে মেইন নাম যেটা আছে এটাই তো আমরা আপনাকে দেখতে পাচ্ছি। ওই রাজীব যেটা দেওয়া আছে ওটাতেই ডাইকেন, সমস্যা নেই। না না, ওই আসল নামে বলতেছি এটা। হ্যাঁ, আপনাদের আলোচনাটা কিছু সময় শুনছিলাম अभी मजा आएगा ना भिड़ो। যে সনাতন ধর্ম থেকে আপনারা অনেক কিছু দেখানোর চেষ্টা করলেন, যে এখানে অনেক শাস্ত্রে নারীদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন বা তাদেরকে নিচ্ছ দেখানোর অনেক কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, বলেন। আচ্ছা, এই যেটা বলছিলাম যে আপনাদের যে ইসলামিক আইডিওলজি যেটা আছে, এখানেও তো ভাই আমি দেখি যে নারীদেরকে তেমন ভালো কিছু বলা হয় নাই। যেমন নারীরা হচ্ছে অশুভ, নারীর এটা হচ্ছে বিপর্যয়, বুদ্ধিতে জ্ঞানে ত্রুটি আছে। হ্যাঁ, এই বিষয়গুলোকে বা নারীরা হচ্ছে অশুভ আছে তিনটা, জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারী। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন আপনারা? আমি আপনার প্রশ্ন বুঝছি। আপনি যে কথাগুলো বললেন এগুলো হচ্ছে আপনার বোঝার ভুল। ইসলামে এ ধরনের কোনো কথা নাই। ইসলামে নারীদেরকে সর্বোচ্চ সম্মানটুকু দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনি যেহেতু হিন্দু ধর্মের এবং আমরা যেহেতু ইসলামের, তো আমাদের এখানে আলোচক আছে। তো আমরা চাচ্ছি কি, আপনি যেহেতু অভিযোগ করছেন এ ধরনের আছে, আসলে আমরা আলোচনা করি। ধরুন আপনি 5 মিনিট আলোচনা করবেন, আমাদের পক্ষে যে আলোচক সে 5 মিনিট আলোচনা করবে, মানে সমানে সমান। তর্কাতর্কির মাধ্যমে সত্যটা বাইরে হয়ে আসবে। যদি সময় বাড়া নিতে চান 10 মিনিট 15 মিনিট করে দিতে পারি। কি বলেন অভিজিৎ দা? আচ্ছা, আমি একটা রেফারেন্স দেই, তারপরে দেখি আপনারা আমার প্রশ্নের উত্তরটা দিতে আসলে আগ্রহী কিনা। যেমন আরে হচ্ছে ভাই, আগ্রহী নারীরা, মানে শুনেন 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 ভাই, আগ্রহী মানে আমরা আপনাকে খুঁজতেছি। কি বলে ওই যে মশাল দিয়ে খুঁজতেছি এখন বলতে। তো আপনাকে যখন পাইছি আমরা, মানে যে দুই ধর্মের বিষয় নিয়ে আলোচনা করি, হিন্দু ধর্ম এবং ইসলাম। কোন ধর্মে নারীদের অধিকার দেওয়া হয়েছে এবং নারীদের অধিকার হরণ করা হয়েছে। আপনি যদি চান আমরা এই প্ল্যাটফর্মে শুধু দুইজন ব্যক্তি, আমাদের পক্ষ থেকে একজন ব্যক্তি, আপনার পক্ষ থেকে একজন ব্যক্তি, আর কোনো কথা বলবো না। মোটামুটি হিসাবে আমি টাইমটা একটু ফিক্স করবো এবং এটা মেনটেন করবো। যদি আপনি চান আমরা টাইম টাইম দিয়ে দিব, টাইমের মধ্যে আলোচনাটা হবে। কি চান আপনি? আপনারা তো অলরেডি 3 জন আলোচক এই হিন্দু ধর্ম থেকে আলোচনা করলেন, তাই না? আর কি বাকি আমরা থাকে? কি বলবো, যে এগুলো যদি আপনারা ভুল মনে করেন তাহলে আসলে এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে তর্কাতর্কি করব। আর যদি আপনারা যদি ইসলাম নিয়ে যদি আসেন, ইসলাম নিয়ে যদি আপনারা যদি মানে বিতর্ক করতে চান, আসুন। আপনি যদি হিন্দু ধর্মের হন, আমি ধরুন আমরা ইসলাম ধর্মের, ঠিক আছে? তাহলে এখানে একটা বিতর্ক হয়ে যাবে ইসলাম এবং হিন্দু ধর্মের নারী অধিকার নিয়ে। फंस गया सीएम। इसे ঠিক আছে, আমার উপরে যেহেতু ডিপেন্ডেন্ট আপনি ছেড়ে দিয়েছেন, আমি বলছি তর্ক বিতর্কটা অন্য দিন রাখা যাবে, ঠিক আছে? তবে শুনে শুনে ইসলামের শুনেন দাদা, এটা শুনেন দাদা, এটা আপনি এর আগে অনেকবার করছেন। অন্যদিন আপনি ইন্দ্রের বিষয়টা নিয়ে একদিন সাকিব ভাইয়ের সাথে আমি ছিলাম, সাকিব ভাইয়ের সাথে ইন্দ্রের বিষয়টা নিয়ে লাইভ করছিলেন। সাকিব ভাই আপনাকে প্রশ্ন করছিল, আপনি বলছেন ভাই আমার কাছে এখন প্রশ্নের আনসার নাই, আমি নেক্সট দিন আপনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। নেক্সট দিন হইতে হইতে এখন প্রায় 1 বছর পার হয়ে গেছে, আপনার নেক্সট দিন আসে নাই। তো সেজন্য বলতেছি, আপনি যেহেতু আসছেন আমরা টাইমটা ফিক্স করি 10 মিনিট অথবা 15 মিনিট। তাহলে এখানে একটা আলোচনা হয়ে যাক যে ইসলাম এবং হিন্দু ধর্মের নারী অধিকারের বিষয়টা নিয়ে আপনি আপনার পয়েন্ট গুলো তুলবেন, আমরা আমাদের পয়েন্ট গুলো তুলবো, এবং আপনি আপনার পক্ষ থেকে এগুলো খণ্ডন করবেন, আমাদের পক্ষ থেকে আপনার দাবিগুলো খণ্ডন করা হবে। আচ্ছা, যাই হোক, আপনারা সম্ভবত ইসলাম নিয়ে আলোচনাটা করতে আগ্রহী না। আমি কিছু আরে ভাই, শুনছি এটা তো কোন ধরনের কথা? আমরা তো আগ্রহী, আমরা বলছি না আপনাদের মধ্যে ব্যক্তিদেরকে আমরা মশাল দিয়ে বুঝতেছি আসলে अभी मजा आएगा ना भिड़ो। হবে। আপনারা তো আপনাদের লাইভের মধ্যে ইসলাম নিয়ে প্রত্যেকদিন লাইভ করেন, ঠিক আছে? তো সেখানে তো আমরা শুধুমাত্র আপনার ইসলাম নিয়ে তো আপনাদের হিন্দু ধর্ম নিয়ে তো আনসার প্রশ্ন করতে আমাদেরকে দেন না এবং আমাদেরকে সুযোগও দেন না। আমরা সুযোগ দিচ্ছি আমাদের প্ল্যাটফর্মে, আপনাকে টাইম দিব। আমাদের পক্ষে যে আছে তাকে 10 মিনিট, আপনাকে 10 মিনিট, 10 মিনিট করে আলোচনা হবে। সেখানে সত্য মিথ্যাটা আসবে। আমি তো বলি নাই যে ইসলাম সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে দিচ্ছে না। আমি বলতেছি 1000 বার দিচ্ছি, আপনি করেন ইসলাম সম্পর্কে প্রশ্ন। টাইমটা ফিক্স করে দিই, আপনি 10 মিনিট বলবেন, আমাদের পক্ষের আলোচক 10 মিনিট বলবে। রাজি? আপনি রাজি থাকলে আমি এখনই টাইমটা চালু করে দিব। দেন, আমি বলতেছি তর্ক বিতর্ক অন্য দিন রাখেন। আর আজকে কি অন্যদিন ইসলাম নিয়ে আপনি একটা তো শুনেন না, অন্যদিন তো আপনাকে আমি আপনার যে আপনার যে এর আগে আপনি কি করছেন সেটা তো আমি এখানে উপস্থাপন করছি।
শুনেন শুনেন অভিজিৎ দা, এর আগে যে আপনি কি করছেন সেটা তো আমি উপস্থাপন করছি, যে আপনার আর সাকিব ভাইয়ের এরকম একটা উন্মুক্ত লাইভের মধ্যে ইন্দ্রিয় বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে। সাকিব ভাই সেখানে ইন্দ্রিয় বিষয়ে আপনাকে অনেকগুলো প্রশ্ন করছে আপনাদের বৈদিক শাস্ত্র থেকে। আপনি বলছেন আমার কাছে এগুলো এখন নাই, আমি নেক্সট দিন ডাইরেক্ট টাইম ফিক্স করে দিচ্ছেন, নেক্সট দিন রাত 8টা বাজে আইসা এই বিষয় নিয়ে আপনার সাথে ডিবেট করবো সাকিব ভাইয়ের সাথে। কিন্তু দুঃখজনক বিষয়, এটা 1 বছর হয়ে গেছে এখনো আপনি এই বিতর্কটা করেন নাই। নেক্সট চলে গেছে। বললা চলে গেছে নাকি? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। মানে আমি জানি সে এরকম একটা তেনা ফেসাবে, সেজন্য আমি লাইভটা আজকে করতে চাচ্ছি। সে বলতেছে আমি নেক্সট দিন করবো, নেক্সট দিন তার এটা দিন এটা কি হবে না, শেষ হবে না। যে আমাদের এই যে জাকারিয়া ভাই আছে, আমিও কিন্তু তাকে বলেছিলাম, সে কিন্তু আমাকেও একটা প্রশ্ন করেছিল যে আপনি স্ক্রিনে দেখাচ্ছেন না কেন। আমি কিন্তু তখন কিন্তু বললাম যে কারো যদি ভুল মনে হয় বা সংশয় মনে হয় বা ডাউট যদি মনে হয় যে এগুলো ভুল বা ইয়া, তাহলে সে যেন আসে সরাসরি, আমি তাকে শাস্ত্র থেকে দেখিয়ে দিব। অর্থাৎ এইখানে আমরা একটা বিতর্কের কথা বলেছিলাম যে ওদের লাইভে আমাদের যেসব ভাইরা ওঠে, এমনকি আমাদের পরিচিত যারা ওঠে, তাদের সাথে ওরা কি রকম দুর্ব্যবহার করে দেখেন তো। ওরা কথা বলতেই দেয় না, হ্যাঁ, মানে পার্সোনাল অ্যাটাক করে কথাবার্তা বলা শুরু করে, গালিগালাজ করে কথাবার্তা বলে। অথচ আমাদের এখানে তাকে সুযোগ দিলাম, সে একটা মিথ্যা দাবি করে গেল যে ভাই আপনারা উত্তর দিচ্ছেন না। কত ওরা তাকিয়ে বাজ। আর ভাই আমরা উত্তর দেওয়ার জন্য তো বলতেছি যে কনভার্সন করবো 10 মিনিট করে, আসেন কথা বলি। সে এটা বুঝো না বোঝা ভান করতেছে, আরে ভাই চট করে পালিয়ে গেল। ভাই বিষয়টা তো বুঝতে হবে এগুলা কোথায় থেকে শিক্ষাটা দেওয়া হয়েছে। কারণ তাদের দয়ানন্দ সরস্বতী এবং তাদের যে সমস্ত পুরাণ শাস্ত্রগুলো আছে সেখানে স্পষ্ট ভাবে বলা আছে তাকে বাজি করে ভণ্ডামি করে প্রতারণা করে ধর্মকে বাঁচাতে হবে। ধর্মকে বাঁচানোর জন্য যদি মিথ্যার আশ্রয় নেয়, কেউ যদি থাকে বাজি করে প্রতারণা করে, সেখানে পাপ হবে না বরং সেখানে পূর্ণ হবে। তো সে এখানে আসছে তার যে ধর্মকে বাঁচানোর জন্য তাকে বাজি করতে, কিন্তু সে ভুল জায়গায় তার যে কি বলে গুটিটা ফেলেছে, গুটিটা সে ইয়া করছে, বুঝেন না? আমরা বা কখনো এক পাক্ষিক আলোচনায় আমরা আগ্রহী না, 2 পাক্ষিক আলোচনায় আগ্রহী। ঠিক আছে, আপনি যদি চান আপনাদের পুরা টিমকে, আপনাদের বাংলাদেশ ভারতের যত সমস্ত বাংলাভাষী হিন্দু আছে, পণ্ডিত আছে, তাদেরকে ওপেন আমাদের স্টেট থেকে বলতেছি, আপনারা যদি চান ইসলাম এবং হিন্দু ধর্ম নিয়ে যদি আপনারা বিতর্ক করতে চান, আসুন, ওয়েলকাম। আপনাদেরকে আমরা আমাদের স্টিমিয়াটের অ্যাক্সেস দিয়ে দিব, স্টিমিয়াটের অ্যাডমিন দিয়ে দিব, আসুন। আর যদি আপনারা যদি চান আপনাদের পেজে করতে হবে, আপনাদের পেজে যাইতে আসি। আমরা যেভাবে আপনাদেরকে আমাদের স্টিমিয়াটের অ্যাক্সেস দিতে চাচ্ছি, সেরকম আমাদেরকে আপনাদের পেজে স্টিমিয়াটের অ্যাক্সেস দিতে হবে, মানে নিরপেক্ষ। আপনারা আসলে আমরা দিব অ্যাক্সেস, আপনাদের ওখানে গেলে আমাদেরকে দিতে হবে অ্যাক্সেস। আসুন, যে কোনো টপিকে আমরা আপনাদের সাথে যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে বিতর্ক করতে রাজি আছি, নিরপেক্ষতা। আচ্ছা, এটা যদি না হইলো, ধরেন আপনি গোটার মধ্যে আসলো না, ওনারাও আপনার মধ্যে গেলেন না, এখানে নাস্তিকদের যে নিরপেক্ষ যে এটা, ওইটাও তো আপনারা অ্যাকসেপ্ট করবেন, তাই না? যেমন আপনি তো খুব সুন্দর কথা বলছেন। তাহলে আমরা নাস্তিকরা তো নিরপেক্ষ না, তবে যেহেতু 2 ধর্মের, ইসলাম এবং হিন্দু ধর্মের যখন আলোচনা হবে, নাস্তিকরা যেহেতু কোনো রিলিজিয়ন মানে না, সেজন্য তারা ওখানে নিরপেক্ষতা বজায় রাখবে। তাহলে আমরা নাস্তিকদের পেজে যাইতে আসি, নাস্তিকরা মোটারেট করবে, নাস্তিকরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে। তারা যদি চায় আমরা নাস্তিকদের পেজেও আলোচনা করতে রাজি আছি। যেমন নাকি আমাদের যে বাংলাদেশের যে সত্যের সন্ধানী আছে, আসিমউদ্দিনের পেজ সত্যের সন্ধানী, তারপর হচ্ছে আসাদ এবং মাসুদের পেজ, আপনার যে দারাসনা প্ল্যাটফর্ম, যেটার মডারেট হচ্ছে নাস্তিক শাহিনুর পরিচালনা করে। ঠিক আছে, তারপরে হচ্ছে আরো আছে হচ্ছে ওই যে আনির এবং জন কুমারের সত্য কি বলে এটা, সত্য অনুসন্ধানী নামে একটা পেজ আছে নাস্তিকদের, ওই পেজে আমরা যাইতে পারি, রেশনাল প্ল্যাটফর্ম এগুলাতে আসতে পারে। ঠিক আছে, এগুলো আমরা সাজেস্ট করতেছি, যে পেজগুলো আমরা নাম বলছি, তারা যদি চায় এগুলোর এবিলিটি আমরা নিব, তাদের সাথে আমরা কথা বলে আমরা অ্যারেঞ্জ করবো, দিব।